হ্যালো স্টুডেন্ট, প্রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলা বিষয় মডেল কোশ্চেন নাম্বার 3, 4 ও 5 নম্বর সেটটি সমাধান করব। প্রথমেই দেখো আছে এক কথায় উত্তর দাও। কদিকে আছে ঢেউয়ের তালে তালে গল্পে অভিযানের নৌকাটির নাম কি? উত্তরটি হবে কৌরজি আংড়ে। পরের প্রশ্ন দেখো, সোনা গল্পটি কার লেখা? গৌরী ধর্মপাল। গদে গেছে কুজন কি? পাখির ডাকে কুজন বলে। হিংসুটির বয়স কত? 7 বছর। উমদা গেছে উড়ুকুহুদ গল্পের লেখককে? শৈলেন ঘোষ। এরপরে দেখো শব্দার্থ। বলাকা মানে সাদা পাখির ঝাঁক। তারপরে দেখো যন্ত্রণা মানে পীড়া, বার্তা মানে খবর, কুৎসিত মানে খারাপ, সাথী মানে বন্ধু। বিপরীত শব্দ দেখো, সুন্দর হবে অসুন্দর, গা শহর, সংকুচিত প্রসারিত, দিন রাত, মিথ্যে সত্য। দন্তাস হবে প্রসারিত। পরেরটি দেখো, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখো। প্রথমটি হবে কাকুলি কুচন, খ দেখা হবে আলো আধারি, গ দাগে হবে চলা ফেরা, ঘ দাগে হবে তেপান্তর, আর উম দাগে হবে রাজপুত্র। এরপরে দেখো বাক্য রচনা রয়েছে রৌদ্রুর মেঘলা, বেঘরে দমকা আর সমুদ্র দিয়ে। দেখো রৌদ্রুর, শীতকালে রৌদ্রে বসতে ভালো লাগে। মেঘলা, আজ সকাল থেকে চারিদিক মেঘলা। আর বেঘরে, দিদি বেঘরে পাশের ঘরে ঘুমোচ্ছে। দমকা, হঠাৎ দমকা হাওয়ায় চারিদিক এলোমেলো হয়ে গেল। পরেরটি দেখো সমুদ্র, আমার সমুদ্রে ঘুরতে যেতে ভালো লাগে। 6 দাগে দেখো শব্দ সাজিয়ে বাক্য লেখো। বলেছে নেই একা থাকতে একা, একা একা থাকতে নেই। খদাগেরটি হবে কয়েকজন গভীর বনে চলে গেল। গদাগেরটি হবে একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। আর ঘদাগে হবে সবসময় তাদের মনে খুশির হাওয়া। আর উমদাগে হবে একসঙ্গে, এটা হবে বনের মধ্যে একসঙ্গে ঘন অনেক গাছ। তারপরে দেখো শব্দ যুগলের পার্থক্য, অর্থ পার্থক্য দেখাও। দেখো পয়াকাটা হচ্ছে পাটি। এই পাটি মানে হচ্ছে গ্রীষ্মকালে যে মাদুর পেতে ঘুমায় সেই পাটির কথা বলা হচ্ছে। গ্রামের বাড়িতে গ্রীষ্মকালে শীতল পাটি পেতে মাটির যে কোনো মেঝেতে বসতে খুবই আরাম লাগে। আর পয়াক আকার টয় হসি পাটি, এই পাটি হচ্ছে পায়ের কথা বলা হয়েছে। খোকা তার ছোট্ট পাটি মিলে বসে আছে। এরপরে দেখো খয়াকাটা হসি খাটি। খাটি মানে হচ্ছে উদয় অস্ত খাটি, কিন্তু তাতে যা পারিশ্রমিক পাই তাতে দিন চলে না, মানে খাটনি যেটা পরিশ্রম তার কথা বলা হচ্ছে। আর ক্ষয় চন্দ্রবিন্দু কাটা সে খাঁটি মানে হচ্ছে সোনার, আর খাঁটি সোনা, যে খাঁটি সোনার দাম এখনো আকাশ ছোঁয়া। আর ক্ষয় চন্দ্রবিন্দু টয়সী খাঁটি মানে বিশুদ্ধ, যেটা খাঁটি সোনার দাম এখনো আকাশ ছোঁয়া। তারপরে দেখো 8 দাগে বলেছে শব্দঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। যারা মাছ ধরে তাদের জেলে বলে। অঘ্রাণ মাস হেমন্ত ঋতুর মধ্যে পড়ে। মধুমাঝির নৌকাখানি, কারোর চোখে চশমাটা, কচ্ছপের ছিল যে তার নিষ্ঠা। ঈশপের রচনাগুলি নীতিকথা। এবার দেখে নাও 9 দাগে কি আছে। 9 দাগে আছে পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, ঈশপের প্রভুকে ক্রোসাস। পান্তা শব্দের অর্থ জল সমেত ভাত। কল্পলোক মানে কি? স্বপ্নের জগৎকে কল্পলোক বলে। ভূতের চেহারা কেমন ছিল? শৈলেন ঘোষের লেখা উড়ুকুহুদ গল্পে বর্ণিত চেহারার ভূতের চেহারা খুব অদ্ভুত ছিল। তার চোখ দুটো ড্যাবড়া ড্যাবড়া, নাক ঠ্যাবড়া মতো, আর ভূতের চেহারাটা ফিনফিনে ফুলফুলে। তার হাত পা নেই, ধর কাটা চেহারা, নড়া ছাটকানো ভূত। দাঁড় ছড়কুটে বাগানে ঢুকে ঝড়ের সাথে এ গাছ ও গাছে ঘুরে বেড়াচ্ছিল, ছুটে বেড়াচ্ছিল। পরের প্রশ্ন দেখো, শরৎকালে কি কি উৎসব হয়? দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো। তারপরে আছে ছোট্ট পাখি কার কানে ঢুকে গিয়েছিল? হাতির কানে। সাদা গাছে বালাকা বলতে কি বোঝো? সাদা পাখির ঝাঁক। হিংসটে কার লেখা গল্প? সুকুমার রায়। লিপিকে দেখলে কারা খুশি হয়? গাছ ও বনের পরীরা, বনের পাখিরা, গাছ ও বনের পাখিরা। বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামবেন? কারমাটার। এবার দেখে নাও 4 নম্বর মডেল সেটটি। বলেছে একটি বাক্যে উত্তর দাও।
মা ও ছেলের কবিতায় ছেলেটির নাম কি ছিল? রমেশ। অনুবাদ বা তর্জমা কাকে বলে? কোনো একটি ভাষায় রচিত কোনো রচনাকে ভিন্ন ভিন্ন ভাষায় আবার লেখা হলে তাকে অনুবাদ বা তর্জমা বলে। পরের প্রশ্ন দেখো, ছন্দের জাদুকর নামে কে পরিচিত? সত্যেন্দ্রনাথ দত্ত। আর পান্তাবুড়ি গল্পের লেখকের নাম যোগেন্দ্রনাথ সরকার। 15ই আগস্ট দেশ জুড়ে জাতীয় পতাকা তোলা হয় কেন? 15ই আগস্ট আমাদের দেশ ভারতবর্ষের স্বাধীনতা দিবস। 1947 সালের 15ই আগস্ট দিনটিতে ইংরেজ শাসকদের হাত থেকে দেশের মুক্তি ও স্বাধীনতা অর্জন করেছিলেন ভারতবাসী। তাই এই বিশেষ দিনটিতে সারা দেশ জুড়ে পতাকা উত্তোলন করে শহীদদের উদ্দেশ্যে, দেশমাতার উদ্দেশ্যে, ভারতবাসীর উদ্দেশ্যে সম্মান জানানো হয়। পরের প্রশ্ন দেখো, কল্পলোক মানে কি? কল্পলোকের মানুষদের বর্ণনা দাও। মানুষের অচেতন মনে কল্পনার বা স্বপ্নের জগৎকেও কল্পলোক বলা হয়। আর কল্পলোকে হরেক রকম মানুষ আছেন। কেউ মাটিতে হেঁটে চলে, কেউ বা ফানুস চড়ে, কারো চোখে চশমা আঁটা, কারো মুখে দাড়ি, আবার কেউ হাসলে তার ফোকলা দাঁতের মাড়ি বেরিয়ে পড়ে। পরের প্রশ্ন দেখো, শরৎকালে প্রকৃতির রূপ কেমন থাকে? শরৎকালে প্রকৃতি সুন্দরভাবে সেজে ওঠে। সমস্ত প্রকৃতি যেন মায়ের আগমনী বার্তায় নবীন হয়ে ওঠে। কাশফুল ফোটে, শিউলি ঝরে পড়ে, নীল আকাশের বুকে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায়, পুকুরের জল টলমল করে, মিষ্টি রোদে প্রকৃতি হেসে ওঠে। পরের প্রশ্ন দেখো, কিশোরী মেয়েরা কিসের জন্য বনে যেত? সকালে কিছু খেয়ে কিশোরী মেয়েরা বনে কাঠ কাটতে যেত, ফিরে আসতো দুপুরে। উনুন জ্বালানোর জ্বালানি হিসেবে তারা এই শুকনো গাছের ডাল সংগ্রহ করত। পরের প্রশ্ন দেখো, বৃষ্টির দিনের রাস্তায় গাছেদের খুশি খুশি দেখায় কেন? বৃষ্টির জলে গাছেদের পাতার সব ধুলো ধুয়ে যায়। গ্রীষ্মের দাবদাহে আর আস্তরণ পড়ে গাছেদের লাবণ্যহীন রুক্ষ মলিন চেহারায় বর্ষার জল পেয়ে পরিষ্কার ও তরতাজা হয়ে ওঠে। গাছের সবুজ রং আরও সবুজ হয়ে ওঠে। বৃষ্টির জলে আর হাওয়ায় গাছের ডালপালা হেলতে দুলতে থাকে। তাই বৃষ্টির দিনে রাস্তায় গাছেদের খুশি খুশি দেখায়। পরের প্রশ্ন দেখো, হিংসুটে দিদি সম্বন্ধে যা জানো লেখো। হিংসুটির দিদি কাজকর্মে ও লেখাপড়ায় খুব ভালো। হিংসুটির দিদির বয়স 8 বছর, কিন্তু এর মধ্যেই সে বোধোদয় আর ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে। ইংরাজি ফার্স্ট বুকও তার পড়া হয়ে গেছে। হিংসুটির দিদি রোজ স্কুলে যায়, সে প্রাইজ পায়। একবার দিদি ছবির বই পেয়েছিল প্রাইজে। হিংসুটি তার দিদিকে হিংসা করলেও তার দিদি হিংসা করতো না। সে হিংসুটিকে খুব ভালোবাসত। সব দিক দিয়েই হিংসুটির দিদি ছিল লক্ষ্মী মেয়ে। শব্দার্থ দেখো, ফ্ল্যাগ মানে পতাকা, নাগাল মানে হচ্ছে নৈকট্য। এবার দেখো, বেমানান শব্দে গোল করো। এখানে দেখো, মেঘ, আগুন, বৃষ্টি, জল। আগুনটা হচ্ছে বেমানান। নাচতে নাচতে, ফুঁপিয়ে ফুঁপিয়ে, গাল ফুলিয়ে, ঠোঁট বাঁকিয়ে। নাচতে নাচতেটা শুধু আলাদা, আর বাকিগুলো একটা মুখ ভাঙানোর ভঙ্গি। পরের প্রশ্ন, বর্ণ বিশ্লেষণ করো। ক্লোরোফিল আর সারাক্ষণ। সারাক্ষণ আর ক্লোরোফিল দিয়ে দেখো এখানে করা আছে, দেখে নাও। বলেছে, কে কোন কাজটি করে লেখো। ছিল সূর্য। সূর্য আমাদের আলো তাপ দান করে। নীলকণ্ঠ পাখি বাংলার কাছে শুভ চিহ্ন বহন করে। আর বাঘ বনজঙ্গল পাহারা দেয়। তারপরে দেখো, বিপরীত শব্দ, সুন্দর, অসুন্দর, অজ্ঞান, জ্ঞান। বলেছে, শব্দঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। কচ্ছপের ছিল জেদ নিষ্ঠা। ভুট্টা বেগুন গাছের কাঁটায় আটকে ছিল। গদাকে থমথমে রূপকথার দেশে খোকন ঘুমে মগ্ন। আর বুড়ির মেজাজ তখনও গরম। এরপরে দেখো, পার্থক্য দেখাও। ধোয়া আর হচ্ছে খাঁটি। দেখে নাও ধোয়া আর খাঁটি দিয়ে। পরের প্রশ্ন দেখো, নিত্য পুংলিঙ্গ ও নিত্য স্ত্রীলিঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। এমন কিছু পুংলিঙ্গ আছে যাদের কোনো স্ত্রীলিঙ্গ হয় না, যেমন পুরোহিত, কবিরাজ। আর
আর এমন কতগুলো স্ত্রীলিঙ্গ আছে যাদের কোনো পুল্লিঙ্গ হয় না, যেমন বিধবা, গর্ভবতী, সতীন। দেখে নাও 11 দাগে দুটি সমার্থক শব্দ লেখো। বন্ধু, মিত্র, সখা, পৃথিবী, জগৎ, বসুন্ধরা। 9 ধয় হবে এখানে, বসুন্ধরা। পরেরটি দেখো, অনুচ্ছেদ রচনা লেখো। পাট। ভারতে প্রচুর পরিমাণে পাট উৎপন্ন হয়। ধানের পর পাট একটি গুরুত্বপূর্ণ ফসল। পাট উঁচু দোআঁশ মাটিতে ভালো জন্মায়। মাটি তৈরি করে চৈত্র বৈশাখ মাসে বীজ বোনা হয়। বৃষ্টির জল পেয়ে গাছ বড় হয়। গাছ একটু বড় হলে আগাছা তুলে ফেলতে হয়। গাছ সম্পূর্ণ বড় হলে এবং পরিণত হলে সেগুলোকে গোড়া থেকে কেটে জলে পচানো হয়। পচে গেলে আঁশগুলো আলাদা করা হয়। এই আঁশগুলোই হলো পাট, আর কাণ্ডগুলোকে বলা হয় পাটকাঠি। আমাদের দেশে তেতো ও মিঠে দুরকম পাট চাষ হয়। পাট উৎপাদনে ভারতের স্থান পৃথিবীতে দ্বিতীয়। সমগ্র ভারতের মধ্যে আমাদের এই পশ্চিমবঙ্গে পাট বেশি উৎপন্ন হয়। পাট নানা কাজে ব্যবহৃত হয়। পাট থেকে দড়ি, চটথলে প্রভৃতি তৈরি হয়। এরপরে দেখো আছে অসুস্থতার দরুন বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণ জানিয়ে প্রধান শিক্ষিকার মহাশয়ের কাছে চিঠি। এখানে দেখো আছে মাননীয় প্রধান শিক্ষক, তোমরা শিক্ষিকা করবে, তোমাদের স্কুলের নামটা লিখবে, পোস্ট জেলা লিখবে, মাননীয় মহাশয়া লিখবে। যেহেতু তোমাদের অসুস্থতার কারণ জানিয়ে বিদ্যালয়ে চিঠি লিখতে বলেছে, সেই জন্য তোমরা লিখবে যে আমার বিনীত নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয়ের 3য় শ্রেণীর ক বিভাগের ছাত্রী, আমার নাম লিখবে এবং ক্রমিক সংখ্যা লিখবে। তারপর একটা ডেট দেবে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত শারীরিক অসুস্থতার কারণে আমি বিদ্যালয়ে 2 দিন উপস্থিত থাকতে পারিনি। প্যারা করে লিখবে যে অতএব আমার এই 2 দিন ছুটি মঞ্জুর করে আমাকে পুনরায় স্কুলে আসার অনুমতি দিতে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। তারপরে লিখবে যে ইতি আপনার একান্ত অনুগত ছাত্রী, তোমার নাম লিখবে এবং এখানে তোমার 3য় শ্রেণী এবং ক্রমিক সংখ্যা দেবে। তারপরে চলো 5 নম্বর মডেল সেটটি দেখে নিই। বলেছে কবি ও কবিতার নাম সহ আগমনী কবিতাটির প্রথম 4 লাইন মুখস্থ করে লেখো। ওটা তোমরা বাড়িতে মুখস্থ করবে এবং লিখবে। পরেরটি দেখো 2 ক দাগে, একবার গায়ে এক চোর এসে হাজির হলো। খ দাগে ডেলফি শহরটি বিখ্যাত ছিল ভবিষ্যৎবাণীর জন্য। হুতুমুখ পেঁচা আমড়া গাছে বসেছিল। ঘ দাগে দেখো গুটি পোকা বেগুন গাছের কচি পাতায় দোল খাচ্ছিল। এর মধ্যে দেখো ঈশপের প্রভু ছিলেন ক্রোসাস। পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। ক দাগে আছে কুলুঙ্গিতে 3 জোড়া রেখেছি সন্দেশ। ভূতরা বেগুন গাছের কাঁটায় আটকে গেল। বুড়ি রাজার বাড়িতে নালিশ করতে চলল। কারোর চোখে চশমাটা, কারোর মুখে দাড়ি। বুড়ির মেজাজ তখনও গরম। এরপরে শব্দার্থগুলো দেখো, এখানে লিখে দিয়েছি। সোনালি মানে সোনার মতো রঙের। ফিনফিনে মানে অত্যন্ত সূক্ষ্ম। সততা মানে সাধুতা। অহংকারী মানে অহংকার করে যে। ফানুস মানে হচ্ছে কাগজ নির্মিত বেলুন। বাক্য রচনা দেখো, তোমরা বাক্য রচনা, তারপর দেখো বাক্য রচনা করো। সাদা, আমার একটি সাদা রঙের পায়রা আছে। শান্ত, ছেলেটি খুবই শান্ত। কাগজ, আমার একটি কাগজের নৌকা আছে। পায়রা, লিখবে আমাদের বাড়ি 2টি পায়রা আছে। কাঠবেড়ালি, লিখবে যে কাঠবেড়ালি দেখতে খুব সুন্দর হয়। এরপরে দেখো বিপরীত শব্দ, উচিত অনুচিত, ঠান্ডা গরম, বন্ধু শত্রু, উঁচু নিচু, দিন রাত। এরপরে দেখো স্তম্ভে 7 দাগে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। অচিন হবে দেশ, বেল হবে উনুন, গুটি পোকা হবে ছাই ভূত আর কিছু, আর ডেলফি হবে ভবিষ্যৎবাণী, কুমির হবে ঘাট। 8 দাগে দেখো একটি বাক্যে প্রশ্নগুলোর উত্তর দাও। কিশোরী মেয়ে কোন হাতে কাঠারি ধরেছিল? বাঁ হাতে। কে বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন? খোকন। পরেরটি দেখো ঈশপ কোন দেশের মানুষ ছিলেন? গ্রিস। কাকে বেঁধে রাজার কাছে হাজির করানো হয়েছিল? পান্তা চোরকে। শেয়াল শেষে কি বলে চলে গিয়েছিল? আঙুর ফর টক। পান্তা শব্দের অর্থ কি? জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি খাবার। শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে? বর্ষা ঋতু।
তারপরে বলেছে শব্দ কাকে বলে। এক বা একের বেশি ধ্বনি বা বর্ণ মিলে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। এরপরে ছিল ধ্বনি কাকে বলে। মানুষের মুখ থেকে যে ধ্বনি বা আওয়াজ বের হয় সেগুলো জুড়েই তৈরি হয় কথা, তাই মুখের কথা সবচেয়ে ক্ষুদ্র অংশকে ধ্বনি বলে। তারপরে দেখো বর্ণ কয় প্রকার ও কি কি। বর্ণ 2 প্রকার, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। এরপরে দেখো এখানেও একটি বিষয়ে রচনা লিখতে হবে, শরৎকাল বা রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালির কাছে সবচেয়ে আনন্দমুখর ঋতু হলো শরৎকাল। সাধারণত ভাদ্র ও আশ্বিন এই 2 মাস শরৎকাল। বাংলার 6 ঋতুর তৃতীয় ঋতু এটি। শরতের প্রকৃতি বড় মনোরম। আকাশে পালকের মতো সাদা মেঘের আনাগোনা, কাশফুলের মোহময়ী রূপ দেখে মন আনন্দে ভরে যায়। শরৎ আসলে উৎসবের ঋতু। বাঙালিদের দুর্গাপুজো, দীপাবলি, লক্ষ্মী পুজো এই ঋতুতেই হয়। এই সময় রাত তাড়াতাড়ি আসে এবং আবহাওয়া ঠান্ডা হতে শুরু করে। শরৎকালে একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পাতা ঝরা গাছের পাতা ঝরে যাওয়া। এই সময় সকল মানুষ ঝগড়া বিবাদ ভুলে উৎসবের আনন্দে একসঙ্গে মিলিত হয়। আর রবীন্দ্রনাথ ঠাকুর দেখো, কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে 1861 খ্রিস্টাব্দে 7ই মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আর মায়ের নাম সারদা দেবী। বাড়িতে গৃহশিক্ষকের কাছেই তার পড়াশোনা শুরু। ছোটবেলা থেকেই তিনি কবিতা লেখা শুরু করেন। শুধু কবিতা লেখা নয়, গল্প, উপন্যাস, নাটক, গান লেখা, সুর দেয়া, ছবি আঁকা প্রভৃতি ক্ষেত্রেই তিনি ছিলেন সমান দক্ষ। 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। তিনি বীরভূম জেলার বোলপুরের কাছে শান্তিনিকেতনের একটি আশ্রমিক বিদ্যালয় স্থাপন করেন। পরে সেটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। 1981 খ্রিস্টাব্দে 7ই আগস্ট এই মহামানব পরলোক গমন করেন। তাহলে চলো তোমাদের 5 নাম্বার পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবারও পরবর্তী সেট নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।